আজকে আমি তোমাদের কাছে ফার্স্ট সামেটিভের স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি। সম্প্রতি 1 এপ্রিল থেকে 9 এপ্রিলে যে তোমাদের সামেটিভ পরীক্ষা হয়েছে তার স্যাম্পল পেপারগুলির কোয়েশ্চেন অ্যান্সার এই ভিডিওতে দেখাবো। আমি জানি প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন এসেছে। এই ভিডিওতে আমি একটি স্যাম্পল পেপারের কোয়েশ্চেন অ্যান্সার দেখাবো। এর আগে ম্যাট্রিকুলার বাংলা ইউটিউব চ্যানেলে ফার্স্ট এভালিউশনের টিপ দেওয়া হয়েছে। আশা করি কোয়েশ্চেনের সাজেশনগুলো পেয়ে উপকৃত হয়েছ। চলো তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্ট সামেটিভ ক্লাস 10, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1, কই পড়ো, লজ্জা কি, পড়ো সবাই শুনি। কথাটা বলেছেন ক বাবা, খ কাকা, গ মা, ঘ ছোট মাসি। উত্তর গ মা। 1-এর 2, লেখক কার দোয়াত কলমের সংগ্রহ দেখতে গিয়েছিলেন। ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ সত্যেন্দ্রনাথ ঠাকুর, গ শুভ ঠাকুর, ঘ অবনী ঠাকুর। উত্তর গ শুভ ঠাকুর। 1-এর 3, আমাদের চোখ মুখ ঢাকা। ক ছবিতে, খ ইতিহাসে, গ বাস্তবে, ঘ মুখোশে। উত্তর খ ইতিহাসে। 1-এর 4, কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল। ক মানবরূপ, খ আদিম রূপ, গ হিংস্র রূপ, ঘ অমানবিক রূপ। উত্তর ক মানবরূপ। 1-এর 5, বাক্যে প্রাণীবাচক কর্মকে বলা হয়। ক মুখ্য কর্ম, খ উজ্জ্বকর্ম, গ গৌণকর্ম, ঘ অক্ষুণ্ণ কর্ম। উত্তর গ গৌণকর্ম। 1-এর 6, বিভক্তি শব্দটির অর্থ হল। ক বিশেষ ভক্তি, খ বিশিষ্টতা, গ বিভাজন, ঘ বিরাগ। উত্তর গ বিভাজন। 1-এর 7, ঝর্ণা কলম নামটা যিনি দিয়েছিলেন তিনি হলেন। ক ওয়াটারম্যান, খ লর্ড কার্জন, গ রবীন্দ্রনাথ, ঘ শরৎচন্দ্র। উত্তর গ রবীন্দ্রনাথ। 1-এর 8, বছরগুলি মাথার ওপরে নেমে এসেছিল। ক পাথরের মতো, খ দুঃস্বপ্নের মতো, গ নির্ঝনির মতো, ঘ তরঙ্গ প্রপাতের মতো। উত্তর ক পাথরের মতো। প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখো। 2-এর 1, কলমে লিখি, রেখাঙ্কিত পদটি কোন কারক। উত্তর করণ কারক। 2-এর 2, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে। উত্তর মুদ্রণের যুগেও যেসব লেখক সুন্দর হাতের লেখায় পাণ্ডুলিপি তৈরি করতেন তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। 2-এর 3, অকারক কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখে নাও। 2-এর 4, কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল। উত্তরটি দেখে নাও। 2-এর 5, অকারক কত প্রকার ও কি কি। উত্তরটি দেখে নাও। 2-এর 6, বাঘের ডাক শোনা যাচ্ছে, রেখাঙ্কিত পদটি কোন কারক। উত্তর সম্বন্ধ পদ। 2-এর 7, যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে। উত্তর তপন তার লেখক মিশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে ফেলে। ছোট মাসির উৎসাহে মিশো তার গল্প ছাপিয়ে দেওয়ার দায়িত্ব নেন। এরপর থেকেই তপনকে লেখার নেশায় পায়। তারপর সে 2-3টি গল্প লিখে ফেলে। প্রশ্ন 3, কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3-এর 1, যে জানতো না আমি আর ফিরে আসবো না, সে কে, বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি। উত্তরটি দেখে নাও। অথবা ছায়া, ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে, কেন বলা হয়েছে। উত্তর ছায়াবৃতা আফ্রিকাকে বলা হয়েছে। আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে।
3-2 তপনের মাথায় ঢোকে না সে কী পড়ছে। তপন কী পড়ছে, কেন তা তার মাথায় ঢোকেনি? উত্তর, তপন সন্ধ্যা তারা পত্রিকায় তার লেখা গল্প পড়ছিল, কিন্তু গল্পটি তার মাথায় ঢুকছিল না, কারণ তার মেসো গল্পটিকে কারেকশান করতে গিয়ে পুরোপুরি পাল্টে দিয়েছিল। প্রশ্ন 4, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো, কম বেশি 150টি শব্দের মধ্যে। 4-1 দাঁড়াও, ওই মানহারা মানবীর দ্বারে ক্ষমা করো কবি কাকে ওই আহ্বান জানিয়েছিলেন? মানহারা মানবী কে? কবির এই আহ্বানের কারণ কি? উত্তরটি দেখে নাও। অথবা তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখে নাও। 4-2 হারিয়ে যাওয়া কালি-কলম। প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি বর্ণনা করো। উত্তরটি দেখে নাও। অথবা কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কী কারণে কথা বলা হয়েছে? কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে যায় তা লেখো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন 5, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 5-1 আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, কে কাকে কেন এ কথা বলেছিলেন? শরীরকে চাকর বানানো বলতে কী বোঝানো হয়েছে তা লেখো। উত্তরটি দেখে নাও। 5-2 বারুণীর দিন গঙ্গার ঘাটের বর্ণনা দাও। উত্তরটি দেখে নাও। প্রশ্ন 6, চলতি গদ্যে বঙ্গানুবাদ করো। ট্রিজ আর বিউটিফুল অ্যান্ড ইউজফুল গিফট অফ নেচার। ট্রিজ ফ্রম ন্যাচারাল হ্যাবিটাল অফ মেনি অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ইনসেক্টস. Felling of trees disturbs the ecosystem, so we should preserve trees and plant with great care. উত্তরটি দেখে নাও। এরকম আরও অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।